বৃন্দায় তুলসীদেবৈ প্রিয়ায় কেশবস্য চ বিষ্ণু দেবী সত্যবতয়ে নমো। নমস্তে নরসিংহায় প্রহ্লাদদায়িনে হিরণ্যকশিপুর্বক্ষশিলা টঙ্কনখালয়ে শুক্লাম্বরং ধরং বিষ্ণুং শশিবর্ণং চতুর্ভুজং প্রসন্নবদनं ধ্যায়ेत् সর্ববিঘ্নোপশান্তয়ে। নারায়ণ নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিং যৎকৃপাস্তমহং বন্দে শ্রীগুরুং দীনতারিণম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গ্রন্থের আরম্ভ করে মঙ্গলাচরণ গুরু বৈষ্ণব মালাগুলো দাও। বৈষ্ণব ভগবান তিনেরও স্মরণে হয় বিঘ্ন বিনাশন, অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পূরণ। ভক্তপদ রেণুয়ার ভক্তপদ জল, ভক্তভুক্ত অবশিষ্ট তিনি সাধক। আজ কারো আবির্ভাব পূর্বাভাব আছে না কি গো? আর মনে হয় আছে। আছে আর নেই না? আজ একাদশী তিথি, একাদশীর মহিমা অল্প অল্প করে সংক্ষেপে গ্রন্থেতে বর্ণনা করেছে, সেটা একটু শুনি। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া বরুথিনী একাদশী ব্রত উপবাস। অদ্য বরুথিনী একাদশী শ্রী মধুসূদন দেবের দশপ্রচারে কিংবা ষোড়শ প্রচারে পাদ্য আসন, পাদ্য অর্ঘ্য, মধুপর্ক আচমন, তৈল স্নান, বস্ত্র, অলঙ্কার, গন্ধ, ধূপ, দীপ, নৈবেদ্য, তাম্বুর, মাল্লা, এই 16 প্রকার বস্তু দিয়ে ভগবানের পূজা, নৈবেদ্য, সুগন্ধি, তণ্ডুলের অন্ন, পায়েস, ক্ষীর, লুচি ইত্যাদি ইত্যাদি দিয়ে ভোগ আদি দেওয়ার ব্যবস্থা আছে। মধ্যাহ্নকালীন সংকীর্তন সহযোগে আরাত্রিক নৃত্য, গীত, দণ্ডবোধ, স্তব, পাঠ আদি করার পর ভক্ত সঙ্গে গীত, ভাগবত কথা, শ্রী মধুসূদন দেবের মহিমা শ্রবণ করবে। অহরাত্র হরি সংকীর্তন, দ্বাদশীতে প্রাতঃ স্নান পূর্বক ধৌত বস্ত্র আদি ধারণ পূর্বক পঞ্চমৃতে
শ্রীলা শালগ্রামে স্নান পূজা আদি করার পর মধ্যাহ্নে বিবিধ অন্ন ব্যঞ্জনাদি অর্পণ পূর্বক আরতি অন্তর বৈষ্ণব ব্রাহ্মণের সেবা দান ও দক্ষিণা অতিথি সেবা অতঃপর স্বজনগণের সহিত ভোজন করবে। তো প্রত্যেক একাদশীতেই ব্যবস্থা করা আছে হরিনাম সংকীর্তনের সহিত রাত্রি জাগরণের ব্যবস্থা আছে, বিশেষ ফল নিশি পালন সব কেউ করে না, করার সময়ও নেই। শ্রী মধুসূদন মাহাত্ম্যে আছে মজ্জন্নাম্ন ফলাদি ফলমিদং মধুকৈট ভারে মদ প্রার্থনীয় মদনুগ্রহ এসো এব তদ্ভৃত্ত ভৃত্ত ভৃত্ত পরিচারিক ভৃত্তর ভৃত্ত ভৃত্যস্য ভৃত্ত ইতি মাং স্মর লোকনাথ। এইভাবে ভগবানকে বলছে আমি তোমার ভৃত্যের ভৃত্য, তার ভৃত্য, তার ভৃত্য, ভৃত্যের ভৃত্য, এইভাবে আমাকে স্মরণ করবে। ভগবান মধুসূদনের কাছে এই প্রার্থনা করতে হবে। মুকুন্দমালা স্তোত্রেতে এই শ্লোকটা আছে, ভগবানের যে স্তব আছে মুকুন্দমালা স্তোত্রম, এসব বর্ণনা করা আছে। মুকুন্দমালা স্তোত্রে নৃসিংহ বামন শ্রীমধুসূদন গজেন্দ্র নন্দন শ্যাম পুতনা ঘাতন কৈটব সাতন জয় দশরথী রাম। শ্রীরা ভক্তিবিনোদ ঠাকুর এইভাবে বর্ণনা করেছেন যে নৃসিংহ বামন শ্রীমধুসূদন, বৈশাখে মধুসূদন ভগবান, বিপদে মধুসূদন, আমাদের সরোজ বিষ্ণু নামে ব্যবস্থা আছে। বিপদে মধুসূদন, তারপরে গমনে বামনেশ্বৈব, শয়নে পদ্মনাভ ভোজনেশ্বর জনার্দনন, গমনে বামনেশ্বৈব, পর্বতে চ রঘুনন্দন, গমনে তারপরে জলের মধ্যে বরাঞ্চ পর্বতে চ রঘুনন্দন, গমনে তারপরেরটা কি আছে বিপদে মধুসূদন, এইভাবে বিষ্ণু ষোড়শ নাম আছে। এইভাবে ব্রজেন্দ্র নন্দন শ্যাম সেই ভগবানেই কৃষ্ণই 10 অবতার হয়েছেন। পুতনা ঘাতন মধু কৈটব শাসন, পুতনা নামক যে রাক্ষসীকে বাল ঘাতনি তাকে হত্যা করেছিলেন, 10 দিনের শিশু পুতনা কংসের অনুচরী ছিলেন, সে তো রাক্ষসী ছিল, কংস তাকে বশীভূত করে তার আনুগত্যে করে। এইদিকে দৈববাণী হলো যে হে মূঢ়, যাকে তুই এত আদর করে নিয়ে যাচ্ছিস তারই অষ্টম গর্ভ তোমার মৃত্যুর কারণ হবে। দৈববাণী এইভাবে হলে তখন তো কংস ভগ্নীকে রথে করে নিয়ে যাচ্ছিলেন, বিবাহ দিয়ে শ্বশুরালয়ে পাঠাচ্ছিলেন ভগ্নীকে। সারথী আছে, সারথীকে নামে দিয়ে বলছে আমার ভগ্নী শ্বশুরালয়ে যাচ্ছে, আমি নিজে রথ চালিয়ে নিয়ে যাব। এইরকম তার ভগ্নীর প্রতি প্রীতি ছিল। যেই দৈববাণী হলো এই মূঢ়, যাকে তুই এত আদর করে নিয়ে যাচ্ছিস তার অষ্টম গর্ভেই তোমার মৃত্যুর গর্ভ। সঙ্গে সঙ্গে তো বৈরী ভাব হয়ে গেল। ক্ষণে রুষ্ট ক্ষণে তুষ্ট, রুষ্ট তুষ্ট ক্ষণে ক্ষণে অব্যবসা আত্মী চিত্তানাং অল্পবিদ্যা ভয়ঙ্কর। কুর ব্যক্তির কখন তুষ্ট হবে কখন রুষ্ট হবে বুঝা খুব মুশকিল। এখনে ভগ্নীর বিবাহ দিয়ে নিজে রথ চালিয়ে ভগ্নীকে নিয়ে যাচ্ছে শ্বশুরালয়। যেই দৈববাণী হলে যে তোমার তার অষ্টম গর্ভে তোমার মৃত্যুর কারণে সঙ্গে সঙ্গে খড়গ তুলে তাকে মারার উদ্যত হলো। এই হচ্ছে কুর ব্যক্তির, অসংযত ব্যক্তির হচ্ছে ভালোবাসা। কংস দেবকী বসুদেবকে কারাগারে নিক্ষেপ করলেন, সেখানে দৈবক্রমে একে একে 6টি পুত্র হলো, তাদের বধ করলেন। আবার দেবকী বসুদেবকে ছেড়ে দিলেন। যে প্রথমে তো অনেক বসুদেব বুঝাচ্ছিলেন, মানছিল না, তারপরে বললেন যে কথা দিচ্ছি আমি যত পুত্র হবে সব তোমার হাতে তুলে দেব। বসুদেবের কথা
মিথ্যা হবে না, যা বলবে তাই করবে। কংস এটা ভালো করে জানতেন, দিয়ে দিলেন। প্রথম পুত্র হলো, সেই পুত্রকেও দিলেন। আবার দৈববাণী হলো যে যদি প্রথম থেকে গণে শেষের দিকটা 8টা পুত্র হবে, শেষ থেকে যদি গণে তা প্রথম দিকের 8টা, প্রথম ছেলেটা 8টা হবে, যেখান থেকে গণুক একটা 8 নম্বরে আসবে। এই কথা যখন পেঁচিয়ে বললেন, আবার কারাগারে নিয়ে একে একে সব পুত্রকে বধ করলেন। 6টাকে 7টার বেলায় ভগবান অনন্তদেব এলেন, তিনি গর্ভ স্থানান্তর হলেন। 8ম গর্ভ ভগবান কৃষ্ণচন্দ্র অবতীর্ণ হলেন, হয়েই জন্ম হওয়া মাত্র তো গোকুলে পালিয়ে গেলেন। এই তখন চতুর্দিকে ঢোর পিটে গেল যে বসুদেবের পুত্র হওয়ার কথা ছিল, কন্যা হয়েছে। তারপরে এদিকে জানতে পারলেন যে দৈববাণী হয়েছে, তো কোথাও না কোথাও জন্ম হয়েছে। সব লক্ষণগুলো পেয়ে মথুরাতে গেলেন পুতনা, দিয়ে 10 দিনে শিশু ছিলেন। দিয়ে যত রাক্ষস যাচ্ছে সবকে বধ করে দিচ্ছে। পুতনাকে পাঠালেন যে যাও, তুমি গিয়ে দৈববাণী হলো যে যত্রতত্র তোমার হন্তা জন্ম হয়েছে। যখন এ জন্ম হলেন, এদিকে যশোদার কন্যা পাল্টাপাল্টি করে নিয়ে এলেন। কন্যা জন্ম হয়েছে, কন্যাকে তুলে মারতে যাচ্ছেন আষাঢ় মেরে, আকাশে হাত থেকে ছিটকে গিয়ে অষ্টভুজা হয়ে বললেন, মুরো যত্রতত্র তোমার হন্তা। পাঠালেন গোকুলে। পুতনা দেখছেন যে এইভাবে বধ করতে গেলে পারা যাবে না, এ তো রাক্ষসী ছিল, সমস্ত তাদের বিদ্যা ছিল, সমস্ত রকম রূপ ধারণ করতে পারে অসুরগণ, তারা সেই রকম শক্তি অর্জন করে। তেমনভাবে যেতে হবে কেউ যেন না বলতে পারে। পুতনা যখন সুন্দর স্ত্রী মূর্তি লক্ষ্মীর ন্যায় রূপ ধারণ করে সবার সামনে গেলেন, যশোদা, রোহিণী সমস্ত এরা ছিলেন। দেখা সত্ত্বেও বাধা দিয়ে স্বয়ং বোধহয় লক্ষ্মী এসেছে, বা কোনো দেব রমণীগণ দর্শন করার জন্য, দেখেও কিছু বলতে পারলেন। গিয়ে কোলে তুলে নিলেন পুতনা কৃষ্ণকে, মাতৃভাবে এসো বাবা, এসো বাবা, স্তন পান করবে, এরকম ভাব যুক্ত হয়ে কোলে তুলে নিলেন। কৃষ্ণ বলতেন, ঠিক আছে, আমাকে স্তন পান করাতে যাচ্ছ, স্তন পান করাও, আমি তোমার স্তন পান করব। স্তন পান করতে গিয়ে যদি তোমার প্রাণ চলে যায় তার জন্য আমি দায়ী, তুমি আমাকে স্তন পান করার জন্য আদর করে নিচ্ছ। স্তনে কালকূট বিষ মেখে নিয়ে যাচ্ছিলেন। এই পুতনাকে হত্যা করেছিলেন। যখন পুতনা স্তন পান করাচ্ছিলেন, এমনভাবে স্তন পান করছিলেন, স্তন পান করতে গিয়ে তার প্রাণ পর্যন্ত টেনে নিয়ে তাকে মৃত্যুমুখে পতিত করেছেন। দিয়ে হতারো গতি দায়ক তিনি তাকে মাতৃগতি দান করে, ধাত্রীগতি দান দিয়েছেন। বৈকুণ্ঠেতে সেখানে ধাত্রীগতি দান দিয়েছে। পুতনা ছিলেন এমনি এমনি, সে তো ভাব হয়নি। ভগবান ভাবগ্রাহী জনার্দন পূর্ব লীলায় ভগবান যখন বামনদেব অবতীর্ণ হয়েছিলেন, সেই পুতনা সেখানে বলি মহারাজের কন্যা ছিলেন, রত্না বলি। ভগবান বামনদেব যখন বলি মহারাজের দান নেওয়ার জন্য দূর থেকে রত্নাবলী দেখে ছেলেটিকে এত ভালো লাগছিল যে এইরকম একটা ছেলে, যদি এই ছেলেটা যদি আমার পুত্র হতো তাহলে আমি প্রাণ ভরে, স্নেহ ভরে, প্রাণ ভরে আমি তাকে স্তন পান করাতাম।
স্নেহেতে সেই ভাব এসে উপস্থিত হয়েছিল। তার যে সেই সময়টা শুদ্ধ মনের পবিত্রতা ভাব ছিল পুতনা, আমি তাকে প্রাণ ভরে তাকে স্তন দান করতাম। ভগবান সে ভাবটা সঙ্গে সঙ্গে স্বীকার করেছে। যথারীতি বলি মহারাজের কাছে এলেন, একের পর এক কথোপকথনের মধ্যে যখন জানতে পারলেন পুতনা রত্নাবলী, যেই ছেলেটা ছল করে আমার পিতার সর্বস্ব নিয়ে যাচ্ছে, এই ছেলেটাকে আমি এত ভালোবাসতাম, আর এই ছেলেটার মধ্যে এত কুর্বুদ্ধি ছিল, সেইটা যদি আগে জানতে পারতাম ওই স্তনে বীজ মেখে ওকে স্তন পান করে ওকে মেরে দিতাম। এই ভাবটা যুগপৎ পুতনার মনের মধ্যে এসে উপস্থিত হয়েছিল। এই ছেলেটাকে আমি এত ভালোবাসতাম, সেই ছেলের মধ্যে এইরকম আছে, ছল করে আমার পিতার সর্বস্ব নিয়ে ত্রিভুবন নিয়ে নিচ্ছে, জানলে ওই স্তনে বীজ মেখে একে খেয়ে মেরে দিতাম। ভগবান সেটাও গ্রহণ করলেন। পরবর্তীকালে পরবর্তী যুগে ভগবান তার ভক্তগান যে ভাব পোষণ হয়, একবার চিত্তের মধ্যে যে ভাব পোষণ হয় সেইটা ভগবান পূরণ করেন। ভক্তের এটাই কাজ। সেই জন্য এই অবতারে ভগবান রত্নাবলীকে পুতনা রূপে জন্ম দিয়েছে। এই যে ভগবানকে বিষ স্তন পান করাবেন, এটা একটা পাপ। ভগবানকে উত্তম উত্তম বস্তু দান করতে হবে, ভোগ লাগাইতে হবে। ভগবানকে বীজ দান করলে কি হবে, নিজে প্রারব্ধ অসুরকুলে জন্ম হতে হলো। এই তখন পুতনাকে এসে বংশের অনুচরী হয়ে এসে আমার প্রভুরকে বধ করবে, এই ভাব হয়েছে, তার প্রতিশোধ আমি নিতে যাব। এই পুতনা রূপে কৃষ্ণকে বধ করতে এলেন। আর কৃষ্ণ দেখলেন এইটাই তো সুযোগ, আমার কাছে তো এইটাই সে চেয়েছিল, আমি তার স্তন পান করব এবং তাকে হত্যা করব। এই সঙ্গে একসঙ্গে দুটা ভাব গ্রহণ করে এই পুতনাকে হত্যা করেছিলেন। পুতনা প্রথমে লক্ষ্মীর ন্যায় বেশ ধারণ করে এসে বাবা এসে স্তন পান করবে, কৃষ্ণ আদরে চলে গেলেন। গিয়ে যখন স্তন পান করালেন, স্তন পান করতে গিয়ে তার প্রাণ পর্যন্ত টেনে ছাড় করে আকাশে যখন উড়ে নিয়ে যাচ্ছে, বিশাল বিকট মূর্তি ধারণ হচ্ছে, স্তন ধরেছে আর গলাটা এরকম চেপে ধরেছে, ছোট ছোট হাত, ছাড়াইতে আর পারছে না। সে আস্তে আস্তে বড় হচ্ছে ছোট ছোট হাত গলা টিপে ধরাই আছে। বিশাল আকাশ স্পর্শী দেহ হয়ে শ্বাস রোধ করে বাদ করলেন। কয়েক মাইল জুড়ে তার শরীর হলো, মৃত্যুমুখে পতিত হল। তখনও কৃষ্ণ তার পুতনার বক্ষের উপর খেলছিলেন। বর্ণনা আছে ভাগবতে, নাভিটা একটা সমুদ্র, বিশাল বড় গহ্বর, চোখগুলো নাসিকা একটা পাহাড়ের গুহা, ইত্যাদি ইত্যাদি, দাঁতগুলো একটা মানে বরফযুক্ত পাহাড় যেন, এইরকম বিশাল তার বর্ণনা আছে। এইভাবে তার শরীর হয়েছে। এইভাবে পুতনাকে বধ করেছিলেন। মধুকৈটব শাসন মধুকৈটব নামক অসুরকে তাকে বধ করেছিলেন। দশরথী রাম হয়েছিলেন, তিনি মর্যাদা সত্তম পুরুষ, ত্রেতা যুগে তিনি অবতীর্ণ হয়ে মর্যাদা রক্ষণ কীভাবে করতে হয় সেটা করেছেন। এইভাবে ভগবান অবতীর্ণ হয়েছেন। মৎস্য পুরাণে স্বয়ং শ্রীমান মৎস্যদেবের সত্যব্রত মুনিকে মধুসূদনের মহিমা ও অবতারে কথা বলেছিলেন। তৌ রজস্তমসৌ বিঘ্ন সম্ভূতৌ তমসৌ গণে একার্ণবে জগৎ সর্বং ক্ষোভয়ন্তৌ মহাবলৌ। মৎস্য পুরাণে এইসব বর্ণনা আছে। যখন ভগবান জল সলিলে বিহার করবেন, মাঝে মাঝে প্রলয় এসে উপস্থিত হয়। সেই প্রলয় আসার সময় হয়েছিল,
সমুদ্র ক্ষুভিত হয়ে মহাবল বিক্রম ধারণ করে ভগবান মৎস্যরূপী হয়ে জল বিহার করেছিলেন। সত্যব্রত মনুকে বলেছিলেন, তুমি সমস্ত ঔষধি নিয়ে মণিগণ সপ্তঋষিকে নিয়ে তুমি নৌকার মধ্যে উঠবে, আর আমার যে উপরে যে কাটা, মাছের যে কাটা থাকে না উপরের ডানাটা, ওইটার উপরে বাসুকি নাগের সঙ্গে নৌকাকে বেঁধে সপ্তঋষিকে নিয়ে সমস্ত ঔষধি বীজ নিয়ে থাকবে, আমি প্রলয় শরীরে বিহার করব। এইভাবে সত্যব্রত মনুকে তত্ত্বজ্ঞান দান করেছিলেন। বিষ্ণু যখন যোগনিদ্রাত শ্রী বিষ্ণু যখন নিদ্রাভিভূত ছিলেন, সেই সময় একার্ণব সমুদ্র হতে রজস্তম গুণযুক্ত দুটি অসুর উৎপন্ন হয়। একজনের নাম মধু, অপরটির নাম কৈটব। উহারা স্বচ্ছন্দে সেই সমুদ্রের মধ্যে বিহারপূর্বক চতুর্দিকে ভ্রমণ করেছিলেন। উহারা ভয়শূন্য, দুর্দান্ত রক্ত বস্ত্র পরিহিত, কান্তিঘোর মেঘের ন্যায় কৃষ্ণবর্ণ, পর্বত তুল্য তাদের শরীর। সেই দুই অসুর শ্রেষ্ঠ যুদ্ধ করবার মানসে দিক বিদিক ভ্রমণ করিতেছিলেন। এমন সময় ওই একান্নম জলের মধ্যে একটি পদ্মাসনে চতুর্মুখ ব্রহ্মাকে তারা দেখতে পেল। দ্রুত পদে তাহারা ব্রহ্মার সম্মুখে গিয়ে ভয়ানক দর্প রোমহর্ষিত নেত্রে বলতে লাগলো, হে তুমি কে? তুমি চার বদন ধরে বসে আছো কেন? তুমি এসো, যুদ্ধ প্রদান করো। মধু কৈটব গিয়ে ব্রহ্মাকে বলছে, তুমি চার বদন ধরে বসে আছো কেন? এসো, যুদ্ধ প্রদান করো আমাদের। আমরা সর্বাপেক্ষা বলশালী, তুমি আমাদের সঙ্গে যুদ্ধ কখনোই জয়ী হতে পারবে না। ব্রহ্মাকে এই কথা মধু কৈটব বলছে। ব্রহ্মাজি অভিমত বলশালী ও দৈত্যকে তখন বলতে লাগলেন, রে দৈত্যদয়, তবে শ্রবণ করো আমার পরিচয়। আমি বলছি, আমি পরমাত্মা পুরুষ হতে জন্মগ্রহণ করিয়াছি। পরমাত্মা পুরুষ সর্বাপেক্ষা বলশালী, তাকে যোগীগণ সহস্র বছর ধরে ধ্যান করেও দর্শন পান না। তোরা যদি যুদ্ধবীর এবং যুদ্ধ রসের রসিক হইস, তবে কাল বিলম্ব না করে তার কাছে যা। ব্রহ্মা এই কথা বললেন, তোদের যদি এতই যুদ্ধ করার শখ, তা কাল বিলম্ব না করে সেই বিষ্ণুর কাছে যাও। যারা যোগীগণ সহস্র সহস্র বছর ধরে তপস্যা করে সেই ভগবানকে দর্শন পায় না, সেই যোগীগণের যে আরাধ্যদেব, সেই যে ভগবান বিষ্ণু, তার কাছে যাও। সে বিশ্বের মধ্যে যত বলশালী আছে সবচেয়ে বলশালী তিনি, তোমার উপযুক্ত বীর। যুদ্ধে পরিশ্রান্ত হয়ে যখন তোরা ভূতলে শয়ন করবি, তখন তোদের শুশ্রূষার জন্য কুকুর, শৃগাল ও শকুনি পক্ষীগণও আগমন করবে ও সেবা করবে। ব্রহ্মা তখন এই কথা মধু কৈটবকে বললেন। দৈত্যজয় জিজ্ঞাসা করল, হে চতুর্মুখী ধারী ব্রহ্মা, সেই পরমাত্মা পুরুষ কোথায় থাকেন? ব্রহ্মা বললেন, তিনি সম্প্রতি একান্নব জলে শয়ন করে আছেন। অসুদ্ধয় কাল বিলম্ব না করে ভয়ানক বীর দর্পে বিষ্ণুর সন্নিধানে গমনোদ্যত হল। অনন্তর দ্রুত চলতে চলতে বিষ্ণু স্থানে এলো এবং দূর হতে দেখতে পেল তিনি চতুর্ভুজধারী অনন্তনাগ শয্যায় অর্ধশায়িত অবস্থায় এইভাবে আছে। চতুর্দিকে পার্শ্বদগণ সেবা করছেন ও কেহ কেহ স্তব গান করছেন। দুর্দান্ত অসুরদ্বয় বিষ্ণুর সম্মুখে এলো এবং বলল, হে হরি, তুমি পরমাত্মা পুরুষ, তোমার দর্শনের জন্য আমরা এসেছি। হরি বললেন, তোমরা আমার কাছে থেকে কি চাও? আমি সকলের অভীষ্ট বরদাতা। ভগবান এই কথা বললেন। ওরা এসে বললে, তোমার দর্শনে আমরা এসেছি,
বিষ্ণু বললেন যে আমি তো সবার অভীষ্ট বরদাতা, আমাকে দর্শন করলে কিছু আমার কাছ থেকে নিতে হবে, আমি বর দেব। দৈত্যদ্বয় বলল আমরা অন্য কিছু চাই না, যুদ্ধের জন্য এসেছি। বিষ্ণু বলেন তথাস্তু। তিনি এই বলে দৈত্যদ্বয়ের সহিত যুদ্ধ আরম্ভ করলেন। কয়েক সহস্র বৎসর গেল, জয় পরাজয় কারো হলো না। দৈত্যদ্বয় তখন বললেন, হে বিষ্ণু, তুমি বর গ্রহণ করো। মধু কৈটব ভগবানের সঙ্গে এতকাল যুদ্ধ করতে পারছেন না কেন? যারা ভগবানের ইচ্ছাতে আবির্ভূত হয়েছিল, কিন্তু তাদের অহংকার ছিল না। ভগবান কোনো মতেই মারতে পারছেন, তাদের অহংকার নেই, তখন অহংকার সৃষ্টি হয়নি। এই যে আমরা জীব, আমাদের যে অহংকার আছে, আমি অমুক, আমি অমুক চন্দ্র অমুক, আমি আমার এই ক্ষমতা আছে, আমার এই যোগ্যতা আছে, এই অভিমানটা তখন মধু কৈটবের হয়। কোনো মতেই বিষ্ণু বধ করতে পারছেন না। সহস্র বছর ধরে যুদ্ধ করছে, কেউ কাউকে বধ করতে পারছে না। কেন? ওদের তো অহংকার নেই। আমাদের এখানে জন্ম হয়, মৃত্যু হয় অহংকারে। আত্মার কোনো জন্মও নেই, মৃত্যু নেই। আমরা মাঝে মাঝে অহংকার, মাঝে মাঝে আমাদের সবসময় অহংকার আছে, আমরা অহংকারকে পুষ্টি করছি। আমি জন্ম হলাম, আমি স্ত্রী, আমি পুরুষ, এই আমার বয়স 10 বছর হলো, 20 বছর হলো, 50 বছর হলো, বার্ধক্য হলো। এই অহংকারের জন্ম হয়, অহংকারেরই মৃত্যু হয়। অহংকার এদের নেই, সেই জন্য মৃত্যু হচ্ছে না। আত্মার তো জন্ম নেই, মৃত্যু নেই। এই আত্মার মধ্যে আমাদের যে অহংকার, আমি অমুক চন্দ্র অমুক, আমি স্ত্রী, আমি পুরুষ, আমি দেবতা, আমি মনুষ্য, পশু পক্ষী, আমাদের এই ভাবগুলো পোষণ যতক্ষণ হচ্ছে, এই ভাবেরই জন্ম হচ্ছে, ভাবেরই মৃত্যু হচ্ছে। অহংকারের জন্ম হচ্ছে, অহংকারের মৃত্যু হচ্ছে। মধু কৈটবে তখন সেই অহংকার হয়নি বলে বধ করতে পারছেন না। তখন ভগবান ভাবছেন যে এদেরকে বধ করা এইভাবে যাবে না, এদের অহংকার সৃষ্টি করতে হবে। ভগবান তখন কি করলেন? তার হৃদয়ের মধ্যে অহংকার রূপ হয়ে সৃষ্টি হলেন। মধু কৈটবের হৃদয়ে অহংকার ভাবে ঢুকে গেলেন ভগবান। গিয়ে বলছেন, দেখো আমরা জয়ী, বলো বিষ্ণু, তুমি তো আমাকে যুদ্ধে পরাজয় করতে পারলে না, তুমি আমার কাছে বর নাও। মধু কৈটব ভগবানকে বলছে, আমার কাছে বর মাগো, আমি তোমাকে বর দেবো। এই অহংকার ঢুকে গেল, আমি শ্রেষ্ঠ, বধ করল। বিষ্ণু বললেন, তোমার মৃত্যু আমার হস্তে হোক। দৈত্যদ্বয় বলল, তথাস্তু। এই অহংকার এসে ঢুকলো, ও যুদ্ধ করছে, খুব বধ করতে পারছে না। বিষ্ণুকে বলছে, বিষ্ণু তুমি আমার কাছে বর নাও, কি বর চাও? ঠিক আছে, বর দাও। বর যদি দিতে যাও, আমার হাতে দিতে না, তোমার মৃত্যু হয়। তথাস্তু। এইভাবে তবে সুরেশ্বর, সে দেশে সে পর্যন্ত কোনো জীব মরে নাই, সেই দেশের আমাদের তুমি বধ করো। যে এই দেশে এই পর্যন্ত কোনো জীব মরেনি, প্রথম সৃষ্টি হচ্ছে তো। ওই মধু কৈটবের মেদ থেকেই মেদিনী, এই পৃথিবী যেটা আমরা দেখছি, মধু কৈটবের মেদ মানে এই শরীর থেকে, দেহটা থেকে এই মেদিনী হলো। মেদিনী থেকে পৃথিবী হলো, নাম পরিবর্তন হয়েছে, মেদ থেকে মেদিনী। বিষ্ণু বললেন, তথা সেই দেশের তোমাদের মারব। আবার ভয়ঙ্কর যুদ্ধ আরম্ভ হলো। এইবার বিষ্ণু অসুরদ্বয়কে দুটি উরুর উপর রেখে চক্রের দ্বারা দুটি মস্তক কেটে ফেললেন। মধু কৈটবের অসুর বিনাশ হলো। দেবতাগণ তদর্শনে আনন্দে দুমদুভি ভাব সহিত শ্রী বিষ্ণুর পরি পুষ্পবৃষ্টি ও নৃত্যগীত করতে লাগলেন। এই দিন বিষ্ণুর আর এক নাম হলো মধুসূদন। হলো মধুসূদন দেব কি জয়, বলো হরি হরি মুকুন্দ মুরারি, এই কীর্তনটি করতে হবে। মধু কৈটব হারে দৈত্য বধ হে করে শ্রবণ, হৃদয় স্থিত কাম ক্রোধ হবে নিবারণ। গুরু পুরী পদদ্বন্দ্ব হৃদি করিয়াস, হে বিষ্ণু গুণ কথা হরিজন দাস। হরিজন
বাবাজি এই গ্রন্থটা রচনা করেছেন। এইভাবে মহিমা একাদশী মাহাত্ম্যে বর্ণনা করেছেন। মহাপ্রভু শ্রীধরের থোর কলামোচা গ্রহণ করতেন। শ্রীধরকে সঙ্গে অনেক থোর কলামোচার জন্য যুজাযুজি করে ভক্তের ধ্রুব প্রভু এইভাবে না দিলেও জোর করে খেতেন। শ্রীধরের সেই থোর কলামোচার ডোঙ্গা পাতেই তিনি খেতেন প্রত্যেক দিন। আনন্দে মূর্ছা গেলেন সচিমাতা। মহাপ্রভুর শ্রীধরের বাড়ি থেকে যখন বাড়ি গেলেন, সেখানে বিষ্ণু দ্বারে বসেছিলেন, সেখানে মুরলীর ধ্বনি বাজাচ্ছিলেন। মহাপ্রভুকে দেখতে পেলেন সচিমাতা। সাক্ষাৎ যে কৃষ্ণ তিনি। মহাপ্রভু সচিমাতাকে দেখলেন। সচিমাতা দেখেই আনন্দে মূর্ছিত হয়ে গেলেন। ক্ষণেকে চৈতন্য পেয়ে স্থির করে মন, অপূর্ব মুরলীর ধ্বনি করেন শ্রবণ। মহাপ্রভু তখন সচিমাতা মন স্থির করে তখন মুরলীর ধ্বনি শ্রবণ করছে। ভগবানের মুরলীর ধ্বনি ত্রিভুবনকে বশ করে। যেখানে বসিয়া আছে শ্রী গৌর সুন্দর, সেই দিকে শুনিলেন বাসি মনর। অদ্ভুত শুনিয়ায় আইলা বাহিরে, দেখে পুত্র বসিয়াছে বিষ্ণুর দুয়ারে। আর নাই পারেন শুনিতে বংশীনাথ, পুত্রের হৃদয়ে দেখে আকাশের চাঁদ। এইভাবে বসিয়া আছেন মহাপ্রভু, সেই দিকে শুনিলেন বাঁশির মনোহর। অদ্ভুত শুনিয়া আই বাইরে হলেন। দেখ বিষ্ণুর যে মন্দির, ওটা পাঠ আছে নাকি? বংশী বাদন আদি করছে। পুত্রের হৃদয়ে দেখে আকাশের চাঁদ। পুত্রের হৃদয়ের মধ্যে দেখছে আকাশের চাঁদ। পুত্রের বক্ষে দেখে চন্দ্রমণ্ডল সাক্ষাৎ। যেমন কৃষ্ণচন্দ্রের মধ্যে দেখেছিলেন, সেইভাবে সচিমাতা দর্শন করছেন। মা যশোদা যখন যমুনা তীরে স্নান করতে গিয়েছিলেন, কৃষ্ণকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন। কৃষ্ণ সেখানে যমুনার তীরে বসিয়ে রেখে যে তুমি বসো, আমরা চান টান করে আসি। কৃষ্ণকে বসিয়ে দিয়েছে, আর কৃষ্ণ যে মাটি খেতে শুরু করে দিয়েছে। অন্যান্য গোপিকান দেখছে যে দেখো দেখো যশোদা, তোমার পুত্র মাটি খাচ্ছে, তুমি কি খেতে দাওনি? বলে আমি খেতে দেইনি, আমার ঘরে কি খাওয়ার অভাব আছে? দধি মাখন ঘি ইত্যাদি কত কিছু খাওয়ার আছে। না, তোমার পুত্র সেই মাটি খাচ্ছে, দেখো দেখো। মা যশোদা এসে বলছে, কৃষ্ণ তুমি মাটি খেয়েছো? বলছে না, আমি মাটি খাবো কেন? আমি মাটি খাই, আমি মাটি খাওয়ার কি দরকার? বলছে না, সব বলছে তুমি মুখ হা করো। কৃষ্ণ সেখানে তত্ত্ব মহাপ্রভুকে বলে যশোদাকে তত্ত্ব দান করছিলেন যে আমি কে দেখো, তুমি আমাকে সবসময় পুত্র পুত্র ভাবো, আমি সে পুত্র তোমার নই। না, সবাই বলছে মাটি খেয়েছে, মুখ হা করো দেখি, মাটি বার করো মুখ থেকে, হা করো। ঠিক আছে দেখো, আমি বলছি আমি মাটি খাইনি, আমি মাটি খেতে যাবো কেন?
আমি তো সর্ব মাটিময় হয়ে আছি, গোটা বিশ্বটাই আমি, আমি আলাদা কি খেতে যাব, আমার মধ্যে সব আছে। তো কৃষ্ণ যখন মুখ হা করলেন, মুখের মধ্যে সমস্ত গোটা বিশ্বটাই দেখতে পাচ্ছে, সূর্যমণ্ডল, পৃথিবী, আকাশ, নদ নদী, সমুদ্র, সেই কৃষ্ণের মুখের মধ্যে দেখছে সেই বৃন্দাবন, বৃন্দাবনের যমুনাত্রী মা যশোদা কৃষ্ণকে স্নান করাচ্ছেন, এইসব সব যশোদা কৃষ্ণের মুখের মধ্যে দেখছে। প্রথমে তো ঘাবড়িয়ে গেল যশোদা, যে কি হলো, আমার পুত্রের মধ্যে সব দেখতে পাচ্ছি মুখের মধ্যে, পুরো ভূত প্রেত পিশাচ পেয়েছে নাকি। তারপরে সেখান থেকে আস্তে আস্তে সম্বরণ হয়ে সে ভাব বাড়ি এসে তখন এই গোপুচ্ছ দিয়ে সে যাচ্ছে। মা যশোদার ভাব ছিল পাক্কা বাৎসল্য রস, বাৎসল্য রসের কোনো খামতি ছিল না। যতই কৃষ্ণ বিভূতি দেখাক না কেন, এই রস থেকে যতই কৃষ্ণ ঐশ্বর্য দেখাক, সেখান থেকে এক চুলো নড়াইতে পারেন। যতবার দেখাচ্ছে কৃষ্ণকে বোধহয় ভূতে পেয়েছে, অপদেবতায় পেয়েছে, গোপুচ্ছ দ্বারা, গোময় গোমূত্র দ্বারা, বেদমন্ত্রের দ্বারা ঝাড়ফোঁক করে ঠিক করে দিচ্ছে। ঐশ্বর্য প্রকাশ করলে সেখানে ঐশ্বর্য কিচ্ছু করতে পারেনি। যেটা দেবকী বসুদেব কারাগারে জন্ম হওয়া মাত্র চতুর্ভুজ দেখে দেবকী বসুদেব ভগবানকে স্তব করতে শুরু করেছে কৃষ্ণ, এখানে সেটা পারে। এটা দেখাচ্ছিলেন সমস্ত গ্রহ নক্ষত্র, তারা সব মুখের মধ্যে সব গোটা ব্রহ্মাণ্ডটাকে দেখাচ্ছিলেন। ঠিক তদ্রূপ এখানে মহাপ্রভু সচিমাতাকে দেখাচ্ছেন। পুত্রের হৃদয় দেখে আকাশের চাঁদ, পুত্রের বক্ষে দেখছেন চন্দ্রমণ্ডল, বিস্মৃতা হইয়াই চাহে ভিতে, এই কত ভাগ্যবতী সচিয়াই, যত দেখে প্রকাশ তাহার অন্ত নাই, কোনদিন নিশাবাগে সচিয়াই শুনে, গীতিবাদ্য যন্ত্র গায় শত শত জনে। এই মতো ভাগ্য, কত ভাগ্য সচিয়াই, কত ভাগ্যবান। ভাগ্যবান তো বটেই, ভগবানের মা হয়েছে। কম ভাগ্যে কি ভগবানের জননী হওয়া যায়? ভগবানকে বশীভূত করেছে, ওরে ভগবানকে ছোট বানিয়েছে। পুত্র মানে তো ছোট হওয়া, তার অধীন হওয়া। কতটা ভক্তি থাকলে ভগবান তার পুত্র রূপে আসে। সে যে মহাভাগ্যবতী, জগৎ জননী হয়েছে। ভগবানের জননী হওয়া মানে গোটা, ভগবান তো সবার পিতা মাতা, ভগবান আদি পিতা মাতা তো সব ভগবান। জগতের পিতা কৃষ্ণ, পিতার পিতৃত্বটা হচ্ছে ভগবান। যত এখানে সৃষ্টি হচ্ছে, পিতার পিতৃত্বটা হচ্ছে ভগবানই। ভগবান যদি পিতৃত্ব কার্য পিতার কাছ থেকে সরে যায়, হাজার চেষ্টা করলে একটা পিতার সন্তান জন্ম দিতে পারবে না, পারবে? কারো ক্ষমতা। পিতার যে পিতৃত্বটা আছে স্বয়ং ভগবান। মায়ের যে মাতৃত্ব, জঠরা জায়গা, জঠরের যে জায়গা যেখানে সন্তান জন্ম হয়, গর্ভর যে জায়গাটা, সে স্বয়ং ভগবানই। না হলে একটা মায়ের ক্ষমতা নেই একটা সন্তান জন্ম দেওয়া। ভগবানের পিতা, ভগবানই মাতা। ওই ভগবানকে আবার সে পুত্র বানিয়েছে। তার কত ভক্তি থাকলে ভগবানের পুত্র বানায়। এই জন্য মহাভাগ্যবতী। ভগবানের মা মানে জগৎ জননী। যত দেখে আকাশে অন্ত নাই। কোনোদিন নিশাবাগে সচিমাতা দেখতেন দিব্য দিব্য মানুষ এসে গীত গাচ্ছেন, বাদ্যযন্ত্র বাজাচ্ছেন, গান গাইছে শত শত জন। বহুবিধ মুখ্য বাদ্য নিত্য পদতলে, যেন মহারাজ ক্রীড়া শোনে
জ্যোতিষময় বহি কিছু না দেখেন আর। বহুবিধ বাদ্য, মুখ্য বাদ্য নিয়ে সব বাজনা বাজাচ্ছেন, মহা রাসক্রিয়া যেন শুনতে পাচ্ছেন। বৃন্দাবন যেমন রাসস্থলীতে রাসলীলা হয়েছিল, সেরকম রাস সচিমাতার অঙ্গনে, সচিমাতা সেটা দেখতে পাচ্ছে। এগুলো সত্যিকারে হয়েছে। ভগবান যখন অবতীর্ণ হন, সচিমাতার গর্ভে থাকাকালীন দেবতাগণ এসছেন, তখনও সেটা বুঝতে পেরেছেন। মহাপ্রভুর আবির্ভাব লীলার সময় শোনা যায়, সেখানে দিব্য দিব্য পুরুষগণ এসে সচিমাতাকে প্রদক্ষিণ করছেন, স্তব করছেন। হ্যাঁ, স্ত্রীগণ হেঁটে যাচ্ছে, বুঝতে পারছে, ছায়া দেখতে পাচ্ছে, এখনো সে সচিমাতা দেখতে পাচ্ছে। কোনো কোনো দিন সর্বরাত্রি দেখছে ঘর দ্বারে জ্যোতিষময় ধাম হয়েছে, হ্যাঁ, আলোকেতে ভর্তি হয়ে গেছে চিন্ময় ধাম। আর সমস্ত দেবতাগণ এসেছে, দেবতাগণের রঙের ছাটাতে চতুর্দিকে ফর্সা হয়ে স্নিগ্ধ আলো, জ্যোতির্ময় ধাম। আমরা যেমন গ্রাম থেকে আসার সময় রাত্রিবেলা দেখবেন অনেক দূর থেকে বর্ধমানে একটা জ্যোতি দেখা যায়, চতুর্দিকে লাইট জ্বলছে, অনেক দূর থেকে দেখা যায় গোটা টাউনটা উপরে লাল হয়ে আছে, আলোর একটা প্রভা আছে, এরকম দেখতে পাচ্ছি। এই তো জড় আলো, সেই চিন্ময় আলো। ভক্তিবিনোদ ঠাকুর দেখতে পেয়েছি। যখন ভক্তিবিনোদ ঠাকুর বললেন যে আমি বৃন্দাবনে গিয়ে ভজন করব, তারকেশ্বর গিয়েছিলেন দর্শন করার জন্যে। তো তারকেশ্বর প্রণাম করে সেখানে রাত্রিতে আছে যে পর আমি রিটায়ার হয়ে বৃন্দাবনে গিয়ে একান্ত হরিভজন করব। তারকেশ্বর বলছেন যে তুমি বৃন্দাবন গিয়ে থাকলে হবে, চৈতন্য দেবের যে জন্মস্থান কে উদ্ধার করবে? জন্মস্থান তোমাকে উদ্ধার করতে হবে, আদেশ দিয়েছিলেন। তখন ঘুরতে ঘুরতে নবদ্বীপে এসে কোথায় কি আছে কিছু বুঝতে পারছেন না। মণিপুর রাজার বাড়িতে রাত্রে সেখানে দেখলেন যে পূর্ব উত্তর কোণে বিশাল বড় একটা অট্টালিকা, জ্যোতিষময় অট্টালিকা দেখা যাচ্ছে, বিশাল বড় আকাশপর্শী মন্দির, জ্যোতি দেখা যাচ্ছে। তখন ওখানে মন্দির ফন্দির কিচ্ছু হয়। তো ভক্তিবিনোদ ঠাকুরের সঙ্গে যে দারোয়ান ছিলেন এবং প্রভুপাদ ছিলেন, যে দেখতে পাচ্ছ? প্রভুপাদ বলছে হ্যাঁ দেখতে পাচ্ছি। আর যে সঙ্গে পাইক ছিল সে বলছে না আমি কিছু দেখতে পাচ্ছি। ভগবানের যেখানে স্থান সেরকম জ্যোতিষময় ধাম দেখতে পেলেন। পরবর্তীকালে ভক্তিবিনোদ ঠাকুর ওখান থেকে সুরভি কুঞ্জে এসেছিলেন, স্বরূপগঞ্জে সুরভি কুঞ্জ আছে, সেখানে একদিন এখানে থাকলেন। সেখান থেকেও দেখতে পাচ্ছেন যে পূর্ব উত্তর কোণে সেই জ্যোতিষময় ধাম। ওখান থেকে পরবর্তীকালে এসে যখন খোঁজ নিলেন, তখন ওখানে জগন্নাথ দাস বাবাজি মহারাজ ওখানে ভজন করছে। দিয়ে তৎকালীন তো সেই জায়গাটা মায়াপুর ছিল না, মিয়াপুর, মুসলিমদের প্রচুর ঘর বাড়ি ছিল। ওই জায়গাটা যে যা কিছু চাষ করে সে তুলসী গাছ হয়, ধান বনে তুলসী গাছ হয়, তিল বনে তুলসী গাছ হয়, যা পাট বনে তুলসী গাছ হয়, সব তুলসী গাছ হচ্ছে। তো ভক্তিবিনোদ ঠাকুর খুঁজতে খুঁজে জগন্নাথ দাস বাবাজির কাছে গিয়ে বলছে আচ্ছা জানেন বাবাজি, হ্যাঁ, যে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান কোথায় সেটা জানেন? তখন 120 বছর বয়স, কোমর দাঁড়াতে পারতেন না। তখন উঠে লাফ দিতে দিতে বলছে এইটাই চৈতন্য দেবের জন্মস্থান, এইটাই চৈতন্য দেবের জন্মস্থান নির্দেশ করে দিচ্ছে। সেই জগন্নাথ দাস বাবাজিদের প্রণামেতে আছে। সেই রকম এখানে জ্যোতিষময় ধাম দেখতে পেলেন। কোনদিন দেখে অতি দিব্য নারীগণ লক্ষ্মী প্রায় সবে হস্তে পদ্ম বিভূষণ, কোনদিনই দেখে জ্যোতিষময় দেবগণ, কোন দেখি আর নাহি পায়ে দর্শন। তো কোনদিন দেখে অতি দিব্য নারীগণ, দেব রমণীগণ এসে তারা সবাই এক একজন লক্ষ্মী প্রায়, দেব রমণীগণ তো লক্ষ্মী প্রায়, তাদের
দেখে সব নারীগণ, দিব্য দিব্য নারীগণ পদ্মহস্তে বিভূষিত হয়ে মহাপ্রভুর কাছে এসে স্তব আদি করছে, নিত্যবিদ আদি করছে। শচী মাতা এটা দেখতে পাচ্ছে। কোনোদিন দেখে জ্যোতিষময় দেবগণ, সেই দেবতাগণ, ইন্দ্র, চন্দ্র, ব্রহ্মা, শিব, তারা এসে মহাপ্রভুকে দর্শন করছে। তারা তো সবাই মহাপ্রভুকে দর্শন করার জন্যে সেখানে আছেন, মহাপ্রভুর সেবা করার জন্যে। আমাদের যখন নবদ্বীপ ধাম পরিক্রমা হয়, সমস্ত যেখানে যেখানে মহাপ্রভু গেছেন সেই সব জায়গায় দেবতাগণ সেখান থেকে মহাপ্রভুর কৃপা লাভের জন্য তারা তপস্যা করছে। স্বরূপগঞ্জে সুরভিকুঞ্জে সুরভি দেবী দেবমাতা সেখানে মহাপ্রভুর ভজন করছে। তারপরে হরিহর ক্ষেত্রে সেখানে অর্ধনারীশ্বর ভগবান হরিহর রূপে সেখানে অবস্থান করছেন, মহাপ্রভুর দর্শন লাভের জন্য, কৃপার জন্য সেখানে আছেন। মহাপ্রভু মামার বাড়িতে সেখানে বিল্লেশ্বর মহাদেব, ধামেশ্বর মহাদেব রূপে, বিল্লেশ্বর মহাদেব রূপে সেখানে আছেন। সমস্ত ঋষিগণ সেখান থেকে, লক্ষ্মী আদি সেখান থেকে তারা তপস্যা করে মহাপ্রভুর কৃপা লাভ করার জন্য বসে আছেন। সমুদ্রগড় ইত্যাদি ইত্যাদি সব জায়গায়। সীমান্ত দ্বীপে হর পার্বতী, সেখানে সীমান্ত দ্বীপে এসে তারা তপস্যা করছে। সেখানে সেই মহাপ্রভুর কথা বলতেই পার্বতী বলছে যে মহাপ্রভু কে? বলে স্বয়ং কৃষ্ণ মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু রূপে নবদ্বীপে লীলা করছে। মহাপ্রভুর কথা শুনে খুব আকৃষ্ট হলেন, হয়ে তাহলে আমিও সেখানে ভজন করব। তো ঠিক আছে, করো। মহাপ্রভুর চরণ ধুলে নিয়ে সীমান্তে নিয়েছে, স্মৃতিতে। মায়েরা স্মৃতিতে সিঁদুর দেয় না? দুর্গা দেবী সেখানে সীমান্ত দ্বীপে মহাপ্রভুর চরণ নিয়ে স্মৃতিতে দিয়েছিল। সেই থেকে সীমান্ত দ্বীপ, মহাপ্রভু যখন পরিক্রমা করা হয় সীমান্ত দ্বীপ যাওয়া হয়। মহাপ্রভুর কৃপা পাওয়ার জন্য সেখানে মহাপ্রভুর চরণ ধুলে স্মৃতিতে নিয়েছিলেন, সেই সীমান্ত দ্বীপ হল। হর পার্বতী সেখানে বসে মহাপ্রভুর তপস্যা আদি করছে। তো সেই জন্যে সেখানে সমস্ত দেবতাগণ মহাপ্রভুর সেবা করার জন্যে, দর্শন করার জন্যে মাঝে মাঝে আসতেন। ভগবান অবতীর্ণ হলেন অবতারী। সমস্ত দেবতাগণ সব সময় ভগবানকে দর্শন পান না। ভগবান যখন অবতীর্ণ হন না তখন ক্ষীর সমুদ্রে ইচ্ছা করলেও দেবতাগণ সবসময় গিয়ে ভগবানকে দর্শন করতে পারবেন না। ভগবান স্বয়ং সারার পুরুষ, ইচ্ছা হলে দর্শন দেবেন, ইচ্ছা হলে দর্শন দেবেন না, তার ইচ্ছা। তো সেই জন্যে কোনো কোনো সময় ধর্মের গ্লানি হলে, অধর্ম এসে উপস্থিত হলে দেবতাগণ, ইন্দ্র চন্দ্র আদি দেবতাগণ মিলে ব্রহ্মার কাছে জানায়। ব্রহ্মা তখন ভগবানের সঙ্গে মানুষে যোগাযোগ করে কথা বলে নেন। আবার অনেক সময় বলে যে ঠিক আছে তোমরা দেবতাগণের সহিত আসো। তখন ওই দেবতাগণের সহিত ব্রহ্মা গিয়ে ক্ষীর সমুদ্রে ভগবানকে দর্শনের কথা বলেন। কোনো সময় দর্শন দেয় না, মানুষেই হৃদয়তে প্রকাশ হয়। তা ভগবান যখন এখানে মনুষ্য লীলা করেন তখন সবার একটা সুযোগ হয়। সেই জন্যে ভগবান কীরকম মনুষ্য লীলা করছেন সেইটা দেখার জন্যে দেবতাগণের উৎসুক হয়। এই লোভে দেবতাগণ আসে, এসে কখনো মনুষ্যর বেশ ধারণ করে আসে, কখনো দেবতা রূপেই আসে। মহাপ্রভু জন্মেতে আছে সেখানে দিব্য দিব্য নারীগণ সচিমাতা চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে, কেউ কাউকে দেখতে পাচ্ছে না। এর ওর গায়ে ধাক্কা লাগছে কিন্তু কেউ কাউকে চিনতে পারছে না, দেখতে পাচ্ছে না কিসের ধাক্কা লাগলো, দেখতে পাচ্ছে না। ঠিক তাদের এখানে আসছে, তারা এই সুযোগটা দেবতাগণ পান। ভগবান যখন মনুষ্য লীলা ধারণ করেন, মনুষ্য লীলায় আসেন, তখন এইরকম দর্শন করতে আসেন। ততবার কখনো কখনো ভগবানের ইচ্ছা না থাকলে দর্শন পানে, যেমন
গর্ভদোক্ষাই মহাবিষ্ণু কৃষ্ণকে নরনারায়ণকে দর্শন করার জন্য চেষ্টা করেও পাননি, কারণ কৌশলে ব্রাহ্মণের পুত্রকে হরণ করে তবে দেখতে পেয়েছে। আর এখানে মহাপ্রভু লীলা করছেন, সেই জন্য মাঝে মাঝে অলক্ষিতভাবে আসেন, কখনো মনুষ্য শরীর ধারণ করে এসে মহাপ্রভুকে স্তব করছেন, প্রদক্ষিণ করছেন, দর্শন করছেন, এটা করছেন। আয়ে রে সব দৃষ্টি কিছু চিত্র নহে, বিষ্ণু ভক্তি স্বরূপিণী বেদে যারে কহে, আই যারে সকৃত করেন দৃষ্টিপাত, সেই হয় অধিকারী এসব দেখিতে। আয়ে সব দৃষ্টি কিছু চিত্র নহে, এ বিষ্ণু ভক্তির স্বরূপিণী বেদে যার কয়, ভক্তির স্বরূপ, হ্যাঁ, ভগবানের জননী হয়েছে। এদের আয়ের কৃপা হলে, সকৃত একবার কৃপা হলে, হ্যাঁ, তার দৃষ্টিপাতে সমস্ত মহাপ্রভুর এইরকম ভগবানের দিব্য রূপ দর্শন করার অধিকারী হয়। ভগবানের ভক্তগণের কৃপা হলে তো ভগবানের দর্শন পাওয়া যাবে। সচিমাতা ভগবানের জননী হয়েছে, তার কৃপা হলে মহাপ্রভুর যে দিব্য লীলা, তার হৃদয় স্ফুরণ হবে, দিব্য লীলা দর্শন করতে পারবে। ভগবানের পার্শ্বদ গণকে সন্তুষ্ট করলে ভগবানের এইসব রূপ গুণ লীলা স্বাভাবিকভাবে আমরা দর্শন করতে পারবো, অনুভব করতে পারবো। কেন কালে শ্রী গৌর সুন্দর বনমালী, আছে গুরু রূপে নিজানন্দে কুতূহলী, যদ্যপি এ থেকে প্রভু আপনা প্রকাশে, তথাপি চিনিতে না পারে কোনো দাসে। কেন কালে শ্রী গৌর সুন্দর বনমালী, ভগবান কৃষ্ণচন্দ্রই গৌরূপে এসে গুরু রূপে আছে, নিজানন্দে রূপে তিনি অবতীর্ণ হয়েছেন। কলিযুগে সরাসরি কোনো অবতার নেই, ত্রিযুগী ভগবানকে বলা হয়, সত্য ত্রেতা দাপরে অবতীর্ণ হয়। কলিযুগে সরাসরি ভগবানের কোনো অবতার নেই, প্রচ্ছন্ন অবতার। আর শেষে আছে কল্কি অবতার, সে তো অনেক পরে, কলির শেষের দিকে। কলিযুগের বয়স 4,32,000 বছর বয়স, তার মধ্যে 5,500 বছর গত হয়েছে, 5,500, 5,537 না 38 বছর এরকম হবে। তো সেই জন্য সেখানে ভক্তভাবে ভগবান যে অবতীর্ণ হয়েছেন কৃষ্ণ, তিনি জগদীশ্বর। যত এখানে ঈশ্বর আছে তারও ঈশ্বর, ঈশ্বর এখানে অনেক আছে, ভগবানেরও অবতার অনেক আছে, তাদেরও তিনি ঈশ্বর। তিনি যে কৃষ্ণ প্রেম জগতে দিতে এসছেন সেটা কিছু লোক পেয়েছিলেন। সেই কৃষ্ণ প্রেমটা কি জাতীয় বস্তু সেইটাকে জানানোর জন্যে জগৎকে, সেই কলিযুগেই যে দাপরে ভগবান কৃষ্ণচন্দ্র অবতীর্ণ হন, সেই দাপরে শেষে যে কলিযুগ, সেই কলিযুগেই চৈতন্য মহাপ্রভু রূপে কৃষ্ণ প্রেম বিতরণ করার জন্য, কৃষ্ণকে জানার জন্য নিজেই ভক্তভাব অঙ্গীকার করে প্রচ্ছন্নভাবে আসেন, এসে জগৎকে জানান। তাহলে কে জানত? ভগবান যে কৃষ্ণচন্দ্র এত উদার, অন্যান্য অবতার যে আছে, ভগবান যে কৃষ্ণচন্দ্র এসেছিলেন, যে যেইভাবে ভগবানকে চেয়েছে তাকে সেইভাবে তিনি কৃপা করেছেন। ভক্তভাবে, প্রভুভাবে, দাস্যভাবে, সখ্যভাবে, বাৎসল্যভাবে, সমস্ত ভগবান 12টা রসে পরিপূর্ণ সমাহার ভগবান কৃষ্ণেতে আছে। 12টা রস পরিপূর্ণ সমুদ্র বধ। আর আমরা যে জীব, ভগবান থেকেই আমরা প্রকাশিত, ভগবানেরই আমরা অংশ। আমাদের মধ্যে 12টা রস পরিপূর্ণ আছে, ক্ষুদ্র আকারে আছে। ভগবানের বৃহৎ আকার আছে, আমাদের ক্ষুদ্র আকারে আছে। কোনো জীব যদি চায় আমি পরিপূর্ণভাবে সমস্ত রসের দ্বারা, 12টা রসের দ্বারা ভগবানের সেবা করতে চাই, তাহলে ভগবান কৃষ্ণের সেবা করতে হবে। কৃষ্ণ একমাত্র পারবেন এই 12টা রস পরিপূর্ণভাবে দিতে।
ভগবানের যে অন্যান্য অবতারগণ আছেন তাদের মধ্যে আছে, ভগবানের তো অংশ অবতার। কৃষ্ণ হচ্ছেন অবতারী, আর এরা হচ্ছে অবতার, ভগবান থেকে অবতীর্ণ হয়েছে, ভগবানের অংশ। এদের মধ্যে থাকলেও এরা দিতে পারবেন না কেন? এক এক অবতার এক এক ভাবে এক একটা কার্যের জন্য তিনি এসেছেন, পারবেন না। সেই জন্যে আমরা যদি 12টা রসের দ্বারা হাস্য, দাস্য, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই মুখ্য 5টা রস। গৌণ রস 7টা আছে, হাস্য, অদ্ভুত, বীর্য, করুণ, রুদ্র, ভয়ানক, বিভৎস, এই 7টা হচ্ছে গৌণ রস। আমাদের মধ্যে সেগুলো আছে, ভগবানের মধ্যে আছে, আমাদের মধ্যেও আছে। শান্ত রস আমাদের আছে, নিজে করার কিছু চেষ্টা নেই, ভগবানের নাম করছে, চুপচাপ বসে নাম করছে। রসের যে সমাহার, আমি যে ভগবানকে আনন্দ দেব তার কোনো চেষ্টা নেই, অলস। মানে মানে সোজাসুজি বাংলা কথায় বলতে অলস লোকের কি হয়? ভগবানের যারা শান্ত রস, এরকম অলসের সঙ্গে তুলনা করলে অপরাধ হয়ে যাবে, এরকম তাদের নয়। তথাপি এখানকার ভাষা দিয়ে বোঝানো যাচ্ছে। অলস লোকের কি কোনো কাজ করার ইচ্ছা আছে? কিচ্ছু ইচ্ছা নেই, ওই টাইমে টাইমে খাবার আসবে, খেয়ে চুপচাপ বসে থাকবো, কোনো কিছু কাজ করো, এরকম ভাব। এই ভাবের সঙ্গে ওই ভাবের মিল নেই। জড় শব্দের দ্বারা চেতনের কোনোভাবে মিল করা যাবে না, তথাপি বুঝাইতে গিয়ে বলতে হবে। অলস লোকের যেমন কোনো কাজ করার কোনো ইচ্ছা নেই, থাকে, চুপচাপ বসে থাকবো, টাইমে টাইমে খাবার আসবে, খাবো, ঘুমাবো। এইরকম শান্ত রসের কিছু ভক্ত আছে, এই জগতের জড় লোকের সঙ্গে মিলাইতে হবে না। তারা ঋষিগণ নিরন্তর ভগবানের ধ্যান করছে, চুপচাপ, আনন্দ আছে, অনির্বচনীয় সুখ আছে। এই সুখের, এই জড় অলস লোকের যে সুখ, সে সুখের থেকে কোটি কোটি গুণ শ্রেষ্ঠ। নিরন্তর সেই রসে সে মগ্ন হয়ে আছে। নিজস্ব কোনো তার চেষ্টা নেই যে ভগবানকে আমি সেবা করে ভগবান সুখী হবে, আমি সুখী হবে, সে ভগবান তাদের সেটাই দিচ্ছে। যারা তপস্বীগণ, যোগীগণ, ব্রজের যেমন শান্তরসের যারা সেবক আছে, বৃক্ষলতা, পশুপক্ষী, এরা শান্তরসের সেবক। মুনি ঋষিগণ তারাকে সাধারণ জগতের পশুপক্ষী তারা না, তারা মহাসিদ্ধ মহাত্মা, যোগ সিদ্ধ মহাত্মা। তারা এই জগৎ থেকে মুক্ত হয়ে তারা স্বেচ্ছায় ভগবানের সেবা দর্শন করবেন, লীলা দর্শন করবেন। তারা বৃন্দাবনে গিয়ে পশুপক্ষী হয়ে জন্ম হয়ে আছে, নিত্য ভগবানের লীলা দর্শন করছে, তাদের এটাই সুখ। এই আনন্দিত তারা নিরন্তর মশগুল হয়ে আছে। শান্তরসে যারা সেবা, নিজের চেষ্টা নেই, ভগবান তাদেরকে নিয়ে সেবায় লাগিয়েছে। গাভীগণকে নিজের সেবায় লাগিয়েছে, বৃক্ষগণ চুপচাপ আছে, কৃষ্ণের সখাগণ ডাল ভেঙে কৃষ্ণকে হাওয়া করে দিচ্ছেন। কৃষ্ণ তাদের কাছে গিয়ে, সেই বৃক্ষের কাছে গিয়ে তাদের ছায়া নিয়ে তাদের সেবা দান করছে। গাছটা এসে কৃষ্ণকে ছায়া দেয়নি, কৃষ্ণ গাছের নিচে গিয়ে রোদ গরমে গরু চড়াতে ক্লান্ত হয়েছে, গাছের নিচে গিয়ে ছায়াতে বসে আছে, ওই ঋষিগণের সেবা নিচ্ছে, তাদের ছায়া দান করছে, কৃষ্ণকে, বলরামকে, সখাগণকে তাদের সেবা হচ্ছে। সেই আনন্দে তারা মত্ত হয়। দাসরসে যারা ভগবানের সেবা আদি করছে, পূজা আদি করছে, ভগবানের পরিচর্যা আদি করছে, অর্চনা আদি করে, দাসরসে শঙ্করাজে, অর্জুন আদি, শ্রীদাম, সুবল, সখা আদি, এরা দাস্য কৃষ্ণের সঙ্গে খেলছে। কখনো কৃষ্ণ হেরে যাচ্ছে, কখনো কৃষ্ণের কাছে সখারা হচ্ছে। এই যে একটা রস আস্বাদন, বন্ধু বন্ধু খেলা কিরকম, আমরা তো সবাই কম বেশি খেলেছি, একটা সময় আমাদের সবাই আমরা খেলেছি বন্ধু বান্ধবের সঙ্গে, কত আনন্দ। স্কুল লাইফে, কলেজ লাইফে, কার না আসে, সে একটা রস আনন্দ হবে। যদ্যপি এই রসের সঙ্গে সেখানে কোনো মিল নেই, তথাপি এখানকার ভাষা দিয়ে তাকে বুঝাইতে হবে। সেই সক্রস কাঁধে চড়ে, কাঁধে চড়ায়, করে ক্রীড়ারণ, তুমি কোন বড় লোক, তুমি আমি সব। সেখানে যে ভগবান
আমরা যে তার ভক্ত সে ভাব নেই, কৃষ্ণের সঙ্গে সমকক্ষ হয়েছে। তুমি আমি সমান, তুমি নন্দের পুত্রে হয়েছে, তা কি হয়েছে? খেলতে খেলতে হেরে গেছো, নাও কাঁধে নাও। সখাগণকে কৃষ্ণ কাঁধে নিয়ে কৃষ্ণ ভ্রমাক্ত হয়ে যাচ্ছে। বার কখনো শ্রীদাম সুদামা দিয়ে এরা হেরে গেছে, কৃষ্ণ বলছে সখা আবার হেরে গেছে, আমাকে কাঁধে নাও। কৃষ্ণকে কাঁধে করে নিয়ে ছুটছে। এই সমভাব, কতটা ভাবের উপর শ্রেষ্ঠ হলে ভগবানের সঙ্গে সমকক্ষ হয়েছে, কক্ষা নড়ছে। তুমি কি বড় লোক? হ্যাঁ, তুমি কৃষ্ণ হয়েছে, তা কি আছে? তোমার যা যোগ্যতা আমার তা যোগ্যতা, এইরকমের সমকক্ষ হচ্ছে। সে রস কিরকম, সেই আনন্দে মজগুলো হয়ে আছে। তারপরে বাৎসল্য রস, ভগবান তো সবার পিতা, ভগবান সবার মাতা। ভগবানকে তার ভক্তিতে বশীভূত করে ভগবানকে পুত্র বানিয়েছে। যা নদী অখিল জগতের বিশ্বে যত প্রাণী আছে, ইন্দ্র চন্দ্র ব্রহ্মা শিব থেকে আরম্ভ করে সবার পিতা হচ্ছে ভগবান। ভগবান থেকে সব সৃষ্ট। সেই ভগবানকে আবার এমন বশীভূত করেছে, ভগবানকে পুত্র বানিয়েছে। যা নাকি নন্দ মহারাজের আঙ্গিনায় হামা করে দিচ্ছে, শাসন করছে, মারছে, ভয়ে রুদন্ত মুহুর্নেত্র ভয়ে কান ধরছে, শাসন করছে, ভয়ে চুপচাপ আছে। এরকম ভক্তি। তারপরে মধুর রস, ভগবানকে প্রতিরূপে আরাধনা করছে। এটা হচ্ছে মুখ্য পাঁচটা। গৌণ রস আছে 7টা। ভগবানের সঙ্গে হাসি, আমরা হেসে কাউকে আনন্দ দিতে পারি। এমন কথা বললাম, সবাই হেসে উঠল, একটা আনন্দ। হাসি অদ্ভুত। আমরা মাঝে মাঝে এমন অদ্ভুত কাজ করে বসে থাকি, সবাই নাকি বিস্মিত হয়ে যায়। তুমি এই কাজটা করতে পারলে, সবাই অবাক হয়ে যায়। ভগবান সেটা করেন, সেটা আমাদের মধ্যে আছে, আমরা মানুষের মধ্যে করি। হাস্য, অদ্ভুত, বীর্য, বীরত্ব দেখাই। দেখো আমি একাই অমুক কাজটা করেছি। ভগবান কৃষ্ণ যেমন করেছিলেন। একে জাম্বতীকে, রুক্মিণী জাম্বতী সত্যভামাকে বিবাহ করবে। সত্রাজিৎ রাজা সে পণ রেখেছে কি 7টা ষাঁড়কে একসঙ্গে বেঁধে, সাধারণ ষাঁড় নয়, সে গুতানো ষাঁড়। মোবাইলে মাঝে মাঝে দেখা যায় না, ষাঁড়ের পিঠে চাপ দিলে গুতিয়ে সে একবারে শেষ করে দেবে। এইরকম তাকে ব্যবস্থা করা আছে। তাকে ওষুধ খাইয়ে তাকে মেরে মেরে একদম রাগিয়ে দেওয়া হয়। লাল কাপড় দেখালে সব ছুটে আসবে গুতায় দিতে। এইরকম 7টা ষাঁড় একসঙ্গে বেঁধে বাঁধতে হবে, তবে সেই সত্যভামার সঙ্গে বিবাহ দেবে। তখন ভগবান কি করলেন? তবে আমার সঙ্গে কখন হবে, ঠিক আছে। নাগনাজিতি, সত্যভামাই মনে হয়, যা হোক নাগনাজিতি, তো তখন কি করলেন? কৃষ্ণ বিভূতি প্রকাশ করলেন, বীরত্ব দেখালেন। হ্যাঁ, একসঙ্গে 7টা ষাঁড়কে বেঁধে এনে এক জায়গায় রাখলেন। ষাঁড়গুলো জুজু হয়ে বসে থাকলেন। তখন দেখলেন, ওর বাবা, এই তো আর উপায় নেই। তখন নাগনাথজির সঙ্গে কৃষ্ণের বিবাহ দিলেন, যা নাকি কেউ পারত না। বীরত্ব, হাস্য, অদ্ভুত, বীর্য, করুণ। ভগবান কান্নাদি করছেন, কত রকম ভাবে মা বাবার সেবা করছেন, দুঃখে পরে দুঃখে দুঃখী হচ্ছেন, খাচ্ছেন। আমরাও সেটা করি। করুণ, রুদ্র, ভয়ানক ক্রোধ প্রকাশ করেছে। জরাসন্ধের সঙ্গে যুদ্ধ করে, কংসের সঙ্গে যুদ্ধ করে, বিভিন্ন অসুরগণকে বধ করছেন, ক্রোধ প্রকাশ করছে। করুণ, রুদ্র, ভয়ানক, ভয়ানক বিভৎস কাণ্ড করছে। ভয় এসে উপস্থিত হয়ে যাচ্ছে ভগবানকে দেখে। যখন মথুরাতে গেলেন, মহাকাল রূপে কৃষ্ণকে দর্শন করছেন। বালক সেই 11 বছর, মহাকাল রূপে দেখছেন, ভয় করছেন তারা। চানুর মিষ্টি এরা দেখে ভয়ে ছটফট করে কাঁপছে। বাবা, ছেলেটা দেখছি 11 বছরের, কোমল হাত পা। ভগবানের যে বীরত্বটা দেখছি, কে সাক্ষাৎ কাল, জম যেন এসে উপস্থিত হয়েছে। এদের মতন চানু মিষ্টিকের মধ্যে দেখে ভয়ে কাঁপছে, ভিতরটা গুড়গুড় করছে। এর সঙ্গে কি পারবো? এইগুলো আমাদের মধ্যে আছে, কম বেশি আমরা আমাদের মধ্যে প্রকাশ করি। জীবন নির্বাহ করতে গেলে এগুলো মাঝে মাঝে প্রকাশ হয়।
ভগবানের বৃহৎ রূপে আছে, আমাদের ক্ষুদ্র রূপে আছে। এই রসের দ্বারা যদি আমরা ভগবানকে সেবা করতে চাই, তাহলে আর কারো সেবা করলে হবে না, কৃষ্ণের সেবা করতে হবে। কৃষ্ণই একমাত্র দিতে পারে, যা রামচন্দ্র দিতে পারবে না। রামচন্দ্রের সমস্ত রস থাকা সত্ত্বেও তিনি একক পত্নী ব্রতধর, দ্বিতীয় পত্নী বলে কাউকে স্বীকার করতে পারবেন না। তারপরেও তাদের সকল রস ছিল সেখানে ঐশ্বর্যযুক্ত। রামচন্দ্রের বন্ধু বান্ধব ছিল, মা বাবা ছিল, সব ঐশ্বর্যযুক্ত। ঐশ্বর্যরূপ একটা স্পট সামনে সবসময় আবরণ করেছে। না এ দশরথের ছেলে, তার কাঁধে কি উঠতে পারবো না। সকাদের সঙ্গে হেরে গেল, রামচন্দ্রের কাঁধে কেউ উঠতে পারেনি। না এ বাবা রাজার ছেলে। এই যে সম্বন্ধ রূপ একটা পর্দা সামনে ছিল সবসময়। হ্যাঁ, এই বাবা রাজার ছেলে, এর কাঁধে উঠলে কে কি বলবে, এই যে সম্ভ্রম বোধ, এইটা একটা বাধা বড়। কৃষ্ণের বেলায় সেটা হয়নি। কাঁধে চলেছে, চলো কাঁধে করে নিয়ে চলো, কৃষ্ণর কাঁধে উঠে চলে গেছে। হ্যাঁ, এই সমস্ত আছে। সেই জন্য ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ। এইটা যদি আমরা 12টা রসের দ্বারা ভগবানের কৃষ্ণের সেবা করতে চাই, তাহলে ভগবান কৃষ্ণেরই সেবা করতে হবে, আর কারো সেবা করলেও হবে না। তথাপি এইভাবে মহাপ্রভু এই রসগুলো মহাপ্রভু সচী মাতাকে দেখালেন। সচী মাতা দেখে আত্মহারা হয়ে যাচ্ছে যে পুত্র কে, এই পুত্র তো সাধারণ পুত্র, সাক্ষাৎ কৃষ্ণ। এটা দেখছেন সচী মাতা। থাক আজ এই পর্যন্ত। বঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব শ্রী হরি বাসরে হরি কীর্তন বিধান। শ্রী হরি বাসরে হরি কীর্তন বিধান। নিত্যয়ারম্ভিলা প্রভু জগতের প্রাণ। নিত্যয়ারম্ভিলা প্রভু জগতের প্রাণ। নবন্ত শিবা স্বয়ং গণে কুমারব। উঠিল কীর্তন ধ্বনি গোপাল গোবিন্দ। 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 এবার তারপরে কি আছে? সবার অঙ্গে শোভে শ্রীচন্দন বালা। আনন্দে নাচ হয়ে রসে হই ভোলা। আনন্দে নাচ হয়ে কৃষ্ণ রসে হই ভোলা। গঙ্গ
श्री राधा रविंद्र गोपीनाथ मदन मोहन जी की जय। जय ओम विष्णुपाद नित्य लीला प्रविष्टं विष्णुपाद भक्ति जीवनाचार्य गोस्वामी श्री गुरु महाराज की जय। जय ओम विष्णुपाद नित्य लीला प्रविष्टं विष्णुपाद भक्ति कमल मधुसूदन गोस्वामी श्री परम गुरु महाराज की जय। जय श्रीला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद की जय। जय श्रीला गौरकिशोर दास बाबा जी महाराज की जय। जय गौरी बलदेव विद्याभूषण प्रभु की जय। जय श्रीला विश्वनाथ चक्रवर्ती ठाकुर की जय। जय श्रीला नरोत्तम श्रीवास समानंद प्रभु की जय। जय श्रीला कृष्णदास कविराज गोस्वामी प्रभु की जय। जय श्रीला नवाचार्य हरिदास ठाकुर महाशय की जय। जय तुलसी महारानी की जय। जय भक्ति देवी की जय। जय भक्ति विघ्न भक्त विघ्न सर्व विघ्न विनाशानकारी भगवान सिंहदेव की जय। जय जगन्नाथ बलराम सुभद्रा देवी की जय। जय चैतन्य भगवत ग्रंथराज की जय। जय वृंदावन दास ठाकुर की जय। जय एकादशी तिथि वरा की जय। जय हरिवास तिथि वरा की जय। जय एकादशी व्रत पालनकारी भक्त बिंद की जय। जय अजगेर आनंद की जय। जय श्री गुरु महाराज समाधि मंदिर की जय। जय श्रीपाद भक्ति शरण सागर महाराज की जय। जय श्रीपाद भक्ति कारण्य माधव महाराज की जय। जय श्रीपाद भक्ति वरेण्य केशव महाराज की जय। जय भक्ति शरण्य विष्णु महाराज की जय। जय श्रीपाद भक्ति चंदन नरेंद्र गोस्वामी महाराज की जय। अनंत कोटि वैष्णव वृंद की जय। रूपानुग गुरु वर्गो की जय। समागत भक्त वृंद की जय। श्री श्री गुरु गौर प्रमानंदी।